ওয়েস্ট ইন্ডিজের প্র্যাকটিস নেটে প্রচণ্ড সিরিয়াস কোচ সালাউদ্দিন। আর যে দুজনের দিকে তার নজর, তাদের একজন ওডিআই অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ ইমন, আরেকজন টি-20 স্কোয়াডের নিয়মিত মুখ শেখ মেহেদী হাসান। বেশ অনেকক্ষণ সময় নিয়েই তাদের ব্যাটিং পর্যবেক্ষণ করেছেন সালাউদ্দিন। আর সেই অনুশীলন নেটেই শেখ মেহেদী খেলার চেষ্টা করেন নো লুক শট, পাশাপাশি দু একবার হেলিকপ্টার শট খেলারও ট্রাই করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। শেখ মেহেদী ব্যাটিংয়ের যে পজিশনে নামেন, সেখানে দরকার কম বলে দ্রুত রান আদায় করা। সেটা করতে অবশ্যই দরকার এমন বড় বড় হিট করার, আর সেজন্যই নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। আর মেহেদীর নো লুক শট খেলার ব্যাপারটি একদমই নজর এড়ায়নি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখেন তার ব্যাটিং, কিন্তু কিছু একটা চোখে পড়ে দেশসেরা এই কোচের। ব্যাপারটা দেখতে এবার সামনে চলে আসেন কোচ, আর এসেই বুঝতে পারেন সমস্যাটা হচ্ছে কোথায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সমস্যা যেহেতু বের হয়েছে, এবার করতে হবে এর সমাধান। তাই বাইরে থেকে এবার কোচ চলে গেলেন নেটের ভেতরেই, আর গিয়েই বসে পড়লেন মেহেদীর সামনে। হাত ধরে দেখিয়ে দেন বড় শট খেলার জন্য ব্যাট ধরার কৌশল, পাশাপাশি হাঁটু এবং পায়ের অবস্থানটাও করে দেন পরিষ্কার। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। কাঠ খেলার সময় ব্যাট লেগে যাচ্ছিল প্যাডে, এমন অভিযোগ করে বসেন মেহেদী। শেষমেশ নিজের হাতেই ব্যাট তুলে নেন সালাউদ্দিন, আর দেখিয়ে দেন ফুট পজিশন একই রেখে কিভাবে খেলতে হয় লেট কাট শট। বেশ খানিকক্ষণ সময় ধরে চলে মেহেদীর ব্যাটিং অনুশীলন, খেলেন বড় বড় সব শট। ব্যাটিংয়ের পর বল হাতেও ঘাম ঝরান এই অলরাউন্ডার, সেখানেও সালাউদ্দিন শিখিয়ে দেন টেকনিক। একই সময়ে ব্যাটিং শুরু করলেও ইমন চলে যাচ্ছিলেন মাঠ ছেড়ে, কিন্তু বল হাতে তখন অনুশীলন করছেন মেহেদী। আর এই ব্যাপারটি নিয়েই কিছু একটা বললেন পারভেজ ইমন। মেহেদীও কিছুটা বিরক্ত হয়ে ইমনকে বলেন মাঠ থেকে বের হতে। হাসতে হাসতে তখন মাঠ ছাড়েন ইমন, আর মেহেদী চালিয়ে যান বোলিংয়ের অনুশীলনটা। প্রশ্ন আসতে পারে, শেখ মেহেদী হাসানের নাম নেই ওডিআই স্কোয়াডে, তাহলে কেন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই অলরাউন্ডার? উত্তর নিজেই দিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কারণ একটা ছেলে যখন হোটেলে আসে, তাকে কি আমরা প্র্যাকটিস করাবো না? গতকাল তো তারা ম্যাচ খেলেনি, তো স্বাভাবিক এটা। যে কোনো যারাই গতকাল প্র্যাকটিস করেনি বা ব্যাট বলে খেলেনি, তারা তো এখানে মাঠে আসবে, স্বাভাবিক। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।